ভারতের বিপক্ষে ম্যাচ পাকিস্তান খেলবেই খেলবে, না খেলার অপশন তাদের নেই। নাম্বার 2, পাকিস্তান এই না খেলার নাটকটা করছে নিজেদের কিছু বাড়তি সুবিধা আদায়ের জন্য। আইসিসির কাছ থেকে কিছু বাড়তি অর্থ, কিছু সিরিজ, কিছু ইন্টারন্যাশনাল ইভেন্ট বাগিয়ে নেয়ার জন্য। এবং নাম্বার 3, বাংলাদেশে যে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেইটাকে কেন্দ্র করে বাংলাদেশ পাকিস্তান দুই দেশের রাজনৈতিক মহলের সিদ্ধান্ত দিয়ে প্রভাবিত হয়েই এই নাটকটা পাকিস্তান করছে। আমি এই 3টা পয়েন্টের কথা কতগুলো ভিডিওতে আমার কতবার বলেছি বলেন তো দেখি, কতবার বলেছি। এখন এই যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির মিটিং হলো, যেইখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই উড়ে গিয়ে জয়েন করলেন লাহোরের সেই মিটিংটা, সেই মিটিংয়ের পর কি এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে না? এখনও যদি আপনার কাছে ক্লিয়ার না হয় তাহলে সামনে আরও বেশি ক্লিয়ার হবে। যেই সময়টা বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা চলছিল, ওই যে একটা দীর্ঘ সময় প্রায় সপ্তাহ তিনেক, সেই সময় পাকিস্তান আমাদের যে উস্কাচ্ছিল এবং ফাইনালে গিয়ে পাকিস্তান অবশ্যই টি-20 বিশ্বকাপ খেলবে, ওইটাও আমি অনেকবার বলেছি, পাকিস্তান খেলেছে। যেই দিন পাকিস্তান ঘোষণা দিয়েছে যে না আমরা টি-20 বিশ্বকাপ খেলবো, তবে বাংলাদেশের সঙ্গে সঙ্গতি দেখিয়ে বাংলাদেশের পাশে থাকার জন্য, যেহেতু বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে নেই, অতএব আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না। ওই প্রথম দিনের ভিডিওতে আমি বলেছি, যেদিন এই খবরটা আসে যে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচও খেলবে, এরপরে ধরেন 25টা ভিডিওতে 50 বার, 75 বার, 100 বার আমি এই একই কথাটা বলেছি। এবং রাজনৈতিক বিষয়টা তো রয়েছেই, যে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনটাকে কেন্দ্র করে বাংলাদেশ পাকিস্তানের যে বিষয়টা। এখন আমিনুল ইসলাম বুলবুল ভাই যে মিটিংটাতে ছিলেন, যেইখানটাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির একটা মধ্যস্থতার মতো জায়গায় তৈরি হয়েছে, সেইখানটাতে তো এই পুরো জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে নাকি বলেন তো? এই মিটিংয়ের পর কি বেশিরভাগ গণমাধ্যমে আপনারা এখন দেখতে পাচ্ছেন না যে 15ই ফেব্রুয়ারি ম্যাচটা হবে, হওয়ার দিকেই, হওয়ার পালেই আসলে হাওয়াটা লেগেছে। তবে এইখানটাতে একটা জায়গা নিয়ে আমার সিরিয়াস, আমি আপত্তি বলবো না, আমি আসলে যে কি বলবো আমি সেটা জানি না। সেটা হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের মধ্যস্থতাতেই নাকি পাকিস্তান ভারতের এই ক্রিকেট ম্যাচটা হচ্ছে। এই ডিল ব্রেকারটা আমাদের বুলবুল ভাই, এই মধ্যস্থতাকারী আমাদের বুলবুল ভাই, এই নেগোসিয়েটরটা আমাদের বুলবুল ভাই। তার নেগোসিয়েশনের পাওয়ারেই আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড সব একসাথে করে নিয়ে এসে তিনি ভারত পাকিস্তান ম্যাচটার আয়োজনের ব্যবস্থাটা করে দিচ্ছেন। ভাই এই জিনিসটা হচ্ছে কি আপনার বুদ্ধির টেস্ট, বুদ্ধি না আসলে নির্বুদ্ধিতার টেস্ট। এটা আপনি যত বেশি বিশ্বাস করবেন আপনার বুদ্ধি আসলে তত কম, আপনি তত বেশি নির্বোধ। ধরেন আপনি যদি এটা 100% বিশ্বাস করেন যে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের মধ্যস্থতাতেই ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে, যে আপনি 100% বিশ্বাস করলে আপনি 100% নির্বোধ। আপনার যদি মনে হয় যে না এটা হলেও হতে পারে 50-50 চান্স, তাহলে আপনি 50% নির্বোধ। আপনার যদি মনে হয় যে কিছু তো বুলবুল ভাই হয়তো বা করতে পারেন, ধরেন আপনি 10% বিশ্বাস করলেন, তাহলে আপনি 10% নির্বোধ। এটা হওয়ার কোনো চান্সই নেই, কোনো সুযোগই নেই আমার আন্ডারস্ট্যান্ডিং। কেন না, বুলবুল ভাই যদি এত ভালো মধ্যস্থতাকারী হতেন, এত ভালো নেগোসিয়েটর তিনি আসলে হতেন, ভারত পাকিস্তানের ম্যাচটা তিনি আয়োজন করে ফেলছেন, তাহলে বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা তিনি কেন নিশ্চিত করতে পারেননি? বাংলাদেশ কি কারণে বিশ্বকাপ খেলেনি? বাংলাদেশ ধরেন বিশ্বকাপ খেলেনি, ভারতে গিয়ে আমরা খেলবো না, তাই তো? তো ভারতে গিয়ে যে খেলবো না, শ্রীলঙ্কাতে আমাদের খেলাগুলো যে সরিয়ে নেওয়া, সেইখানটাতে এই কথাগুলো বুলবুল ভাই নেগোসিয়েশনের মাধ্যমে আইসিসিকে কেন বোঝাতে পারেননি? ভারতীয় ক্রিকেট বোর্ডকে কেন বোঝাতে পারেননি, তারা যেহেতু আয়োজক? অন্যান্য দেশগুলোর ক্রিকেট বোর্ডকে কেন বোঝাতে পারেননি? পাকিস্তান ছাড়া সবাই যে আমাদের বিপক্ষে ভোট দিয়েছিল। হ্যাঁ, এখন আরেকটা কথা বলতে পারেন যে না এটা তো বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। ফাইন, তাহলে সরকারের সঙ্গে সেই নেগোসিয়েশনটা বুলবুল ভাই করতে পারেননি কেন? যদি বুলবুল ভাই এত ভালো নেগোসিয়েটর হন, এত দুর্দান্ত, এত তুখোর, যে এই যে বাঘে মহিষকে তিনি এক ঘাটে জল খাওয়াচ্ছেন, ভারত পাকিস্তান আইসিসি সবাইকে এক জায়গাতে নিয়ে এসে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনটা বুলবুল ভাই করে ফেলছেন, এই ডিলটা তিনিই ব্রেক করেছেন, তাহলে সরকারকে বোঝাতে পারেননি কেন? বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলাটা যে গুরুত্বপূর্ণ সেটা কেন বোঝাতে পারেননি? ভাই বুলবুল ভাই এই জায়গাটাতে তার ভূমিকাটা, আমি কি বলবো, এটা পাকিস্তান জাস্ট শুধুমাত্র বাংলাদেশকে ইউজ করেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইউজ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইকে ইউজ করেছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। ওই যে এখন একটা কথা খুব বেশি প্রচলিত না, সেটা কি মজলুম, বাংলাদেশকে এখানে মজলুম সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মজলুম কেন?
কেননা ভাই বাংলাদেশ তো শেষ পর্যন্ত গিয়ে বিশ্বকাপটা আমরা খেললামই না। আমাদের তো এই জায়গাটাতে বাংলাদেশ যে খেলেনি, এই যে আইসিসি দেখো বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টও রয়েছে, এই বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের তোমরা বলো যে আমরা বিশ্বকাপ তো খেললাম, ভারত পাকিস্তান ম্যাচ খেলতে বলো, এখন ধরো কি করা যায় সেই আলোচনা করো। ওই যে আছে না এনজিওগুলা দারিদ্রতা যে বিক্রি করে, তারা যে হচ্ছে গিয়ে দরিদ্র মানুষকে দেখিয়ে বাইরে থেকে টাকা নিয়ে এসে সেই টাকায় নিজেরা ধনী হয়ে যায়, গরিব তো গরিবই থেকে যায়। সো বুলবুল ভাইকে এইখানে বা বাংলাদেশ ক্রিকেটকে, ক্রিকেট বোর্ডকে এইখানে পাকিস্তান জাস্ট শুধু তার নেগোসিয়েশনের একটা টুল হিসেবে ইউজ করেছে। খুব ভালোভাবে এটা চিন্তা করে দেখেন, আমি একদম খুব সিম্পল ওয়েতে চিন্তা করে দেখেন, বুলবুল ভাই ডিল ব্রেকার না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিল ব্রেকার না। আমাদের যদি সেই সক্ষমতার জায়গা থাকতো, ডিল ব্রেক করে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপই খেলতে পারতাম। সো এইখানটাতে এই আলোচনার কোনো জায়গা আছে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, বুলবুল ভাই একটা ইমার্জেন্সি কল পেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে তিনি গিয়েছেন, তাকে এয়ারপোর্টে রিসিভ করেছে পিএসএল এর সিইও সালমান নাসির নাম, এরকম কি জানি একটা নাম, তিনি রিসিভ করেছেন। তারপরে মহসিন নাকভির সঙ্গে বুলবুল ভাইয়ের একটা মিটিং হয়েছে আলাদা, সেই মিটিংটাতে বলা হয়েছে যে আইসিসির সঙ্গে মিটিংয়ে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড যেন এক লাইনে কথা বলে, এবং সেই লাইনটা কি, সেই লাইনটাও ধরে দেওয়া হয়েছে। এবং সেই লাইনের জায়গায় বাংলাদেশের যে একেবারে লাভ নেই আমি কিন্তু তা বলছি না, কারণ বাংলাদেশের এই জায়গায় একটা লাভ থাকতে পারে যে আইসিসি বাংলাদেশের উপরে এরপরে কোনো স্যাংশন ট্যাংশন দিবে না, নিষেধাজ্ঞা দিবে না, আইসিসির থেকে যেই টাকাটা আমরা পাই সেই টাকাটা হয়তো বা কেটে রাখবে না, জরিমানা করবে না। ওই জায়গাটা শুধুমাত্র বাংলাদেশের লাভ হতে পারে, এর বাইরে কিছু না। এখন ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার জন্য পাকিস্তান নাকি অনেকগুলো শর্ত দিয়ে দিয়েছে। সেই শর্তের জায়গাগুলো কি কি জানেন? শর্ত হচ্ছে গিয়ে তাদের আইসিসি রেভিনিউ বাড়িয়ে দিতে হবে। ভারত পাকিস্তান ম্যাচের মূল্য যদি এত বেশি হয়, যেই মূল্যের কথা সবাই বলছে, যেই মূল্যের কথা চিন্তা করে এই ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য সবার মাথা খারাপ হয়ে গিয়েছে, তো পাকিস্তানের দাবি হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে তো আমাদের শেয়ার ভাই বাড়িয়ে দিতে হবে। আইসিসি থেকে এখন তারা যেই পার্সেন্টেজটা পায় সেই পার্সেন্টেজ বাড়িয়ে দিতে হবে। তারা পায় এখন ইয়ারলি $34.5 মিলিয়ন, সেইটাকে তারা 40 মিলিয়নের মতো চাইছে। বাংলাদেশি মুদ্রায় তারা 420 কোটি টাকার মতো প্রতি বছরে পায়, বাংলাদেশি মুদ্রায় এখন তারা 490 কোটি টাকার মতো সেটা চাইছে। এইটা হচ্ছে গিয়ে তাদের চাওয়ার একটা জায়গা। এখন ওইখানটাতে তো আইসিসির যে ওই ইমরান খাজা তিনি উপস্থিত ছিলেন, এবং সঞ্জয় গুপ্ত তিনি হচ্ছে গিয়ে ওই যে জুমে কানেক্টেড ছিলেন। তারা কি এইখানটাতে বলতে পারে যে না ঠিক আছে এইটা তোমাদেরকে দিয়ে দিব? না, এইটা বড় জোর আইসিসি বোর্ড মিটিংয়ে উঠানোর কথা বলতে পারে যে না আমরা নেক্সট আইসিসি বোর্ড মিটিংয়ে এটা উঠাবো এবং সেটা নিয়ে আমরা আলোচনা করবো, অন্যান্য বোর্ড টোড মিলিয়ে তখন এই বিষয়ে আমরা আসলে সিদ্ধান্ত নিব। সেইটাই পাকিস্তানের জন্য ফেস সেভিং। পাকিস্তান তো এখন এই ম্যাচটা তাদের খেলতে হবে, তাদের এই ম্যাচ না খেলার কোনো অপশনই নেই পাকিস্তানের ভারতের বিপক্ষে, কারণ তাহলে তারা ফিনান্সিয়ালি এমন হিট খাবে। পাশাপাশি আইসিসির যদি নিষেধাজ্ঞা আসে, স্যাংশন আসে, অর্থ যদি বরাদ্দ বাতিল করে দেয়, দ্বিপাক্ষীয় সিরিজ যদি বন্ধ করে দেয়, তাহলে গিয়ে পাকিস্তানের ক্রিকেট আসলে সার্ভাইভ করাটা নেক্সট টু ইম্পসিবল। ফলে তাদেরকে আমি আমি আমার ভিডিওতে আছে, আপনি দেখেন বললেন যে পাকিস্তানকে একটা ফিলিং দিতে হবে যে না তোমরা জিতেছো, তোমরা বিজয়ী হয়েছো। আর মহসিন নাকভি সেই দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, ভাই মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। পাকিস্তানের ওই ভীষণ ঘোরালো রাজনীতিতে ভীষণ ঘোরেল একজন, সবচেয়ে টপ লেভেলের স্বরাষ্ট্রমন্ত্রী, তো টপ লেভেল ছাড়া আর হওয়ার কোনো কারণ নেই, ওই রকম একজন রাজনীতিবিদ, যিনি এই পুরো নেগোসিয়েশনটি থেকে এইভাবে বের হয়ে আসবেন যে আমরা জিতেছি, আমরা এখানে বিজয়ী হয়েছে। বাংলাদেশকেও এরকম একটা ফিলিং অনেকেই আসলে পাচ্ছেন। ভাই আমরা যেদিন ওয়ার্ল্ড কাপ খেলিনি সেই দিনই বাংলাদেশের চূড়ান্ত পরাজয় ঘটে গেছে। এরপরে আর আমাদের বিজয় এখান থেকে হওয়ার কোনো অপশন নাই। এখন সেইখান থেকে যদি স্যাংশন ট্যাংশন এড়াতে যদি আমরা পারি, আইসিসির কাছ থেকে যদি টাকা পয়সাগুলো ঠিকঠাক মতো পাই, তাহলেই আসলে আমাদের জন্য মন্দের ভালো, যে ঠিক আছে ওইটা তো হলো না। এর চেয়ে বেশি কিছু এখন এই জায়গাটাতে এক্সপেক্ট করার কোনো জায়গা আছে বলে মনে হয় না। আর ওই যে আলোচনা অন্যান্য যেসব বিষয় টিষয় যে এসেছে বলে বিভিন্ন মিডিয়াতে খবর, এখনও তো কেউ আসলে অফিসিয়ালি কোনো কিছু জানায়নি যে পাকিস্তান চাইছে যেন ভারতের বিপক্ষে কিছু সিরিজ, যেন বাড়তি সিরিজ তারা খেলতে পারে, তারা কিছু সিরিজ হোস্ট করতে চায় আইসিসি ইভেন্ট। আর আইসিসি ইভেন্ট তারা কীভাবে হোস্ট করবে? 2021 সালেই তো 2031 পর্যন্ত এই 10 বছরের সকল আইসিসি ইভেন্টের হোস্টিং রাইটস টাইটস ওগুলো সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। বাংলাদেশ কোন দলের সাথে কি সিরিজ খেলবে না খেলবে সেইটা ওইখানে বসে বসে এই ভারত পাকিস্তান ম্যাচ হবে কি হবে না ওই ডিলিংসের মধ্যে থাকবে। এগুলো ভেবে আমরা নিজেদেরকে একটু ভাবতে পারি যে না আমাদের খুব গুরুত্ব রয়েছে, আমরা একটু কলার উঁচু করে ঘুরতে পারি যে না 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 বাংলাদেশ ক্রিকেট ছাড়া আইসিসি চলছে না।
পাকিস্তানের তো আমাদের পাশে রয়েছে, ভারতের ক্রিকেটও আমাদের ছাড়া চলতে পারবে না, ফলে আমাদের কথা মেনে নিতে হবে। আমাদের সাথে এখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত তাদের রেগুলার সিরিজ খেলতে হবে। বাংলাদেশে আগামী এই ওয়ার্ল্ড কাপের কোনো একটা আয়োজন আমাদেরকে দিয়ে, এগুলা ভাই জাস্ট শুধুমাত্র কথার কথা, এগুলো কোনো কাজের কথা না। মূল যে কথা সেটা হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ পাকিস্তান খেলবে, খেলবে, খেলবে। তাদের খেলতে হবে, হবে, হবেই, এবং সেই জায়গাটাতে তারা এই ডিলিংসের মাধ্যমে যদি কিছু টাকা পয়সা বাড়িয়ে নেওয়া যায়, সেই চেষ্টাটাই তারা করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইকে নিয়ে গেছে যে বাংলাদেশের ভিকটিম কার্ডটা প্লে করে, যে দেখো এই যে এই অবস্থা, ওদের বিষয়ে আর কিছু করো না। কেননা হচ্ছে গিয়ে বাংলাদেশের এটা এস্টাবলিশ করা গেলে পাকিস্তানের নেগোসিয়েশন, তাদের নিজস্ব নেগোসিয়েশনটা সুবিধাজনক হয়। সেটাই তারা করতে চেয়েছে, এবং আইসিসি আপাতত এই সকল কিছু মেনে নিয়ে বলতে তার চুক্তি স্বাক্ষর হবে না, যে ঠিক আছে নেক্সট বোর্ড মিটিংয়ে এই আলোচনা হবে, সেইটুকু করেই আইসিসি ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজনটা করে ফেলবে, আয়োজনটা হয়ে যাবে। তারপরে সেটা ইমপ্লিমেন্ট হবে কি হবে না ওগুলো তো পরের ইস্যু, পরের বিষয়। সো মহসিন নাকভিও তখন দেশের মানুষের কাছে, তার দেশের মানুষের কাছে বলতে পারবে যে না ঠিক আছে, আমরা তো জিতেছি, আমরা তো শেষ পর্যন্ত ভারতের সঙ্গে খেলেছি, কিন্তু আমরা আসলে জিতেছি। কিন্তু ভাই বাংলাদেশের মানুষ যদি আমরা নিজেদেরকে বিজয়ী ভাবি না, ওইটা আমার কাছে সবচেয়ে স্যাডেস্ট পার্ট লাগে, যে আমরা নিজেদেরকে বিজয়ী ভাবছি। আমাদের মনে হচ্ছে যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই গিয়ে এই ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের মধ্যস্থতা তিনি করে ফেলছেন। আমরা ভাবছি যে এই নেগোসিয়েশনের মাধ্যমে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে আমাদের দ্বিপাক্ষীয় সিরিজ বেড়ে যাবে। আমরা ভাবছি যে এই নেগোসিয়েশনের পার্ট হিসাবে আমাদেরকে কম্পেনসেশন দিবে। এইটাই আসলে আমার কাছে সবচেয়ে দুঃখজনক লাগে। ভারত পাকিস্তান ম্যাচটা হচ্ছে, এই যে বলেছেন যে মহসিন নাকভি যে তাদের দেশে প্রাইম মিনিস্টারের সঙ্গে, শাহবাজ শরীফের সঙ্গে আবারও মিটিং করে তারপরে জানাবেন। আমার ধারণা সেই মিটিংটাও এই একটু ঝোলাঝুলি করবে আরও দু একদিন, কেননা 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা তো আর খুব দেরিতে নেই। তো তখনও তো ওইটা ওই পর্যন্ত না হলেও, ওই 12ই ফেব্রুয়ারি পর্যন্ত না হলেও ওই কাছাকাছি সময় আসলে চলে যাবে এটার ফাইনাল ডিসিশনটা আসতেই। কিন্তু ডিসিশনটা কোনো সময় অনিশ্চয়তার মধ্যে ছিল না, সব সময় ডিসিশনটা এটা হওয়াই ছিল, অন্তত আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে, যে ভারতের বিপক্ষে ম্যাচটাও পাকিস্তান খেলবে। আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে ওই ডিসিশনটা হওয়াই ছিল যে পাকিস্তান কিছু বাড়তি টাকা পয়সার জন্যই এই জোলাজুলিটা করছে, বাংলাদেশকে ভিকটিম সাজিয়ে। এবং আমার ওই আন্ডারস্ট্যান্ডিংটাও প্রবলভাবে রয়েছে যে বাংলাদেশের নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই আমাদের ক্রিকেটটা বলি হয়েছে, আমরা বিশ্বকাপটা খেলতে পারিনি। আমার ধারণা সময় যত গড়াবে, আমার এই মতবাদগুলোর সঙ্গে, আমার এই মতামতের সঙ্গে একমত হওয়ার মানুষের সংখ্যাও ক্রমশ বাড়বে।